আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের ছুটি শেষে আজ বিদায় নিচ্ছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আলো আঁধারির মাঝে যখন রাত গড়িয়ে ভোর হচ্ছিল, তখনই ছিল আমার ফ্লাইট সকাল ৬টায়। আলহামদুলিল্লাহ সব প্রক্রিয়া শেষ করে ঠিকঠাকভাবে শারজাহ এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন আবারও শুরু হচ্ছে প্রবাস জীবনের নতুন অধ্যায়। ঢাকা থেকে রিয়াদে ফেরার পথে যাত্রা বিরতিতে ছিলাম শারজাহ এয়ারপোর্টে। এই ব্যস্ত যাত্রার মাঝেও আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের ভেতরেই একটা প্রশান্তির জায়গা পেয়েছিলাম, নামাজের জায়গা। পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ আর শান্ত এক ঘরে দাঁড়িয়ে পড়লাম আল্লাহর দরবারে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভ্রাম্যমাণ মুসল্লিদের জন্য এ যেন এক ছোট্ট গভীর প্রশান্তির আশ্রয়। দীর্ঘ ফ্লাইট শেষে অবশেষে পা রাখলাম সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টে। রিয়াদ এয়ারপোর্টের প্রসেসিং এতটাই দ্রুত হয়েছিল যে কয়েক মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসি। দেখি বাইরে আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। রিয়াদের উত্তপ্ত বাতাসে পথ চলাটা যেন এক ধরনের ধৈর্যের পরীক্ষা। গাড়ির ভিড়, বাতাসের দোল, তার মাঝেও আমরা এগিয়ে যাচ্ছি আমাদের শহর, আমাদের গন্তব্য লাইলা আফলাজের পথে। প্রচন্ড ক্ষুধায় যেন পেট চিৎকার করছিল। আমি বললাম, চলো আগে কিছু খাই, তারপর যাত্রা শুরু করি। তারপর আমরা ঢুকে পড়লাম এক বিশাল জাঁকজমকপূর্ণ মলে। ভেতরে ঢুকতেই চোখে পড়লো ঝকঝকে আলো, সাজানো দোকানপাট, আর শিশুরা খেলছে আনন্দে। কেউ দৌড়াচ্ছে, কেউ হেসে গড়াগড়ি খাচ্ছে। নামি দামি সব ব্র্যান্ডের দোকান চোখে পড়ে যেন থামতেই হয়। প্রতিটি কোণ সাজানো, সুবিন্যস্ত লাইটিং, গন্ধ আর মানুষের কোলাহলে মনে হচ্ছিল যেন এক স্বপ্নপুরী। ঘুরতে ঘুরতে চোখে পড়লো সৌদি আরবের জনপ্রিয় খাবার আল বাইক। আমরা আর দেরি না করে অর্ডার দিলাম। সুস্বাদু খাবার খেয়ে যেন পথের ক্লান্তি কিছুটা দূর হলো। তারপর শুরু হলো ফেরার যাত্রা। যাওয়ার সময় যেভাবে গভীর রাতে বাসা থেকে বের হয়েছিলাম, ঠিক সেভাবেই গভীর নিস্তব্ধতা ভেঙে আবারও সেই পরিচিত দরজায় ফিরে এলাম। আলহামদুলিল্লাহ পুরো সফরটা ছিল নিরাপদ, সুন্দর আর স্মরণীয় মুহূর্তে ভরা। হাজারো স্মৃতি বুকে নিয়ে আবার ফিরে এলাম নিজের কর্মস্থলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। জাযাকুমুল্লাহু খায়র।